আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে পবিত্র জুম্মাবার এবং ছুটির দিন। আমি একটু ছুটি পেলেই আসলে ঘুরতে বের হয়ে যাই। দেখতে পাচ্ছেন আজকেও বের হয়ে গেলাম অন্যান্য দিনের মতো। আজকে আসলে আমরা আমাদের বাড়ির পাশেই গ্রিন মডেল টাউন আছে, যেখানে সবাই ঘুরতে যায়। এটাকে অনেকে মিনি কক্সবাজারও বলে। মিনি কক্সবাজার যাব এবং অন্যদিকে নদী দেখতে যাব। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে দুই দিকে যাব, একটা হচ্ছে মিনি কক্সবাজার, আরেকদিকে হচ্ছে নদী। তো আমরা আসলে দুই জায়গায় যাব। তো হাতেও খুব বেশি সময় নেই, যদি সন্ধ্যা হয়ে যায় জানি না কি হবে, দেখা যাক। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন আজকে আমি কোথায় যাচ্ছি। বন্ধুরা, একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম মিনি কক্সবাজার। এখান থেকে মিনি কক্সবাজারের এরিয়া শুরু হয়ে গেছে। তো মিনি কক্সবাজারটা আসলে বাসাবু সবুজবাগ দক্ষিণগাঁওয়ে অবস্থিত। যারা ঢাকা থেকে আসবেন, ঢাকার একেবারে গুলিস্তান থেকে বলেন, মহাখালী থেকে বলেন, সর্বোচ্চ আপনার 40 মিনিট সময় লাগবে। গুলিস্তান থেকে আসলে লাগবে 20 থেকে 25 মিনিট, আর মহাখালী বনানী এসব জায়গা থেকে আসলে লাগবে 40 থেকে 50 মিনিট। বন্ধুরা, একটু সামনে হাতে বাম পাশে একটি লেক দেখতে পারবেন। এই লেকটার কারণে মূলত এটাকে মিনি কক্সবাজার বলে। এখানে প্রচুর মানুষের ভিড় থাকে। আর এই লেকে আসলে নৌকা আছে, আপনি নৌকা চাইলে ঘন্টা হিসেবে চালাতে পারবেন। এবং এখানে বিভিন্ন ফাস্টফুডের দোকান আছে, চা আছে, সব কিছুরই ব্যবস্থা এখানে রয়েছে। তো বন্ধুরা, এখানে নাকি কাশফুল দেখা যায়, বা কাশফুল নাকি এখানে উঠেছে। চলুন আগে আপনাদেরকে কাশফুলটা দেখিয়ে নিয়ে আসি।
বন্ধুরা, আমি এমন একটি প্লেস খুঁজতেছিলাম যার হবে দুপাশ দিয়ে একেবারে গ্রিন নেচার থাকবে এবং মাঝখান দিয়ে একটি রাস্তা থাকবে। তো আমার মনে হচ্ছে আমি সেই প্লেসটি পেয়ে গেছি। এই রাস্তাটি মনে হচ্ছে খুবই সুন্দর হবে, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন আমি যে দিক দিয়ে বাইক চালাচ্ছি, আর রাস্তার দুই পাশে সবুজে ঘেরা, সবুজ অরণ্য, গ্রিন নেচার যেটাকে বলে। আমার মনে হচ্ছে জায়গাটি অনেক সুন্দর হবে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। বন্ধুরা, মাত্রই বাইকটি পার্ক করলাম। পার্ক করে আমি আপনাদেরকে জায়গাটা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন চারিদিকে কাশবন, আর সূর্যটা দেখুন, ও ওয়াও, জাস্ট অসাধারণ। আর আশেপাশে সিনারিগুলো দেখুন, সত্যি অনেক সুন্দর, তাই না? বন্ধুরা, হুদাই আমি একটু ভাব নিচ্ছি, সবাইকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন আমি ভিডিও করতেছি। আসলে তো আমি কথা বলতেছি না, বা আমি একটু হুদাই একটু ভাব নিচ্ছি আর কি, জাস্ট একটু মজা করার জন্যে। তো আমি তো চলে আসলাম বন্ধুরা। তো আপনারা কবে আসবেন? আপনাদেরকেও বলি, সময় থাকতে অবশ্যই ঘুরবেন। প্রচুর ঘুরতে হবে, লাইফে প্রচুর ঘুরতে হবে। বন্ধুরা, আমি যেখানে আসছি এটা স্মৃতি ধরে রাখার জন্য আমিও একটি কাশফুল ছিঁড়ার চেষ্টা করেছি। আমি দেখতে পাচ্ছি সবাই অনেকগুলো কাশফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, যদিও আসলে কাশফুল ছিঁড়া ঠিক না। আমি একেবারে ছোটো দেখে একটি ছিঁড়লাম। এটাতে এই যে কাশফুলটা আমি ছিঁড়েছি, এই কাশফুলটা এমনিতেও বৃষ্টি আসলে নষ্ট হয়ে যাবে। তো আমি আসলে একেবারে ছোটো দেখে একটি ছিঁড়লাম। তো বন্ধুরা, এই জায়গায় তো আমরা কাশফুল দেখলাম, এখন চলে যাব নদী দেখতে। তো চলুন, এখানে আর থাকবো না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তা আমরা এখন নদী দেখার উদ্দেশ্যে রওনা দিব। চলুন, বাইকটি স্টার্ট দিয়ে দিলাম। আমরা এখন যাব শীতলক্ষা নদী দেখতে। তো বন্ধুর সাথে থাকুন। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, জানি না যেতে পারবো কি না, বা রাস্তাঘাটের কি অবস্থা। তো ইনশাল্লাহ সাথে থাকুন, দেখি আমরা আসলে শীতলক্ষা নদী আমি আপনাদেরকে দেখাতে পারি কি না, দেখা যাক।
আমি দুঃখিত বন্ধুরা, আসলে প্রচুর জ্যাম, যে কারণে আমি আর যেতে পারতেছি না বা যাওয়া যাবে না, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো যে কারণে আমি আবার ব্যাক করতেছি। যে পরিমাণ জ্যাম, এই জ্যামে আসলে নদী আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কেননা রাতের সময় গিয়ে তো আমি আপনাদেরকে সিনারি দেখাতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে প্রচুর জ্যাম। তো আমি গাড়িটি ঘুরিয়ে ফেলেছি। তো ঘুরিয়ে আসলে আমি একটু নাস্তা করব, নাস্তা করে তারপর আমরা এখান থেকে আবার বাসার উদ্দেশ্যে রওনা হব। সাথে থাকুন। তো আমরা এখান থেকে বেশি কিছু খাবো না, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম আর চা অর্ডার দিলাম। এই চা এবং ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই বাসায় চলে যাব। তো যাওয়ার আগে একটু এই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা যাবে নতুন কোনো প্লেসে নতুন কোনো টপিকস নিয়ে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা যারা ছিলেন আপনাদের সবাইকে জানার অসংখ্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।